নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের ওপরে ভাবে বর্ষিত হোক। মঙ্গলা দেবী কিছু জরুরি কথা বলেছেন। কথাগুলি কি, আসলে কিছু মানুষ আছে যারা কিছুতেই কোনো কথা মনে রাখেন না, রাখার প্রয়োজন বোধ করেন না, তাদের জন্য বারংবার এই ধরনের ভিডিও বানাতে হয়। মঙ্গলা দেবী বলছেন, এটা ঠিক যে সোমবার দিন মায়ের মন্দির বন্ধ থাকে। এই কথার অর্থ হলো, যারা সোমবার মন্দিরে আসবেন তারা মায়ের দর্শন করতে পারবেন, কিন্তু মঙ্গলা দেবী ওই দিন মন্দিরে যান না। তার অর্থ কি এই যে মঙ্গলা দেবীর জন্য মা সেবা পাবেন না? না না না, তা নয়। মায়ের নিত্য সেবাই হয়। আপনারা যারা কৃষ্ণকালী মায়ের দর্শন করতে ইচ্ছুক, সময়ের মধ্যে পৌঁছে যাবেন, মাকে দর্শন করবেন, চলে যাবেন। যদি আপনারা ত্রিশূল মাথায় ছোঁয়ানোর অভিলাষী হন, সেক্ষেত্রে আপনাদেরকে একটি নিয়ম মেনটেন করতে হবে। মঙ্গল থেকে রবিবার আপনাদের পৌঁছতে হবে। কিছু এরকম ভক্ত আছেন যারা 4 বছর ধরে মঙ্গলা দেবীর এই জার্নির সাথে যুক্ত রয়েছেন। তারা কি করেন, তারা হঠাৎই পৌঁছে যান মঙ্গলা দেবীর ইচলাবাদের বাড়িতে, গিয়ে তারা নানা রকম ফেভার চান, যেটা মঙ্গলা দেবী করতে বারণ করেছেন এবং স্পষ্ট কথায় বলে দিয়েছেন তাকে যেন প্রণাম না করা হয়। এবং এটাও বলেছেন যে তিনি যে কথাগুলো বারণ করছেন সেগুলো যেন ভক্তবৃন্দ মনে রাখেন, কারণ তিনি কখনোই চাইবেন না যে তার এক সন্তানের হোক আর এক সন্তানের হোক না, কারণ তার কাছে সকল ভক্তই সমান। সকল ভক্তই তাকে মঙ্গলা মা বলে ডাকে, তাই সকল ভক্তই তার কাছে সন্তান তুল্য। তাই তিনি কখনো কোনো ভক্তের সাথে অপর ভক্তকে ভেদাভেদ করেন না। একটা দিন ওনার একটু মানসিক শান্তিও দরকার। সারা সপ্তাহ মানুষটা এত অনর্গল কথা বলে চলে, আর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জল কাদা বৃষ্টি গরম সব কিছুকে উপেক্ষা করেই তিনি দাঁড়িয়ে এই কাজ করে থাকেন। ভক্তদেরকে কিভাবে কল্যাণ করা সম্ভব তিনি এটা দেখে থাকেন। তাই তিনি যেটা বলছেন সেটাকে আপনারা গুরুত্ব সহকারে শুনুন এবং ব্যাপারটিকে অনুধাবন করুন। আসুন আমরা শুনে নিই মঙ্গলা দেবী ঠিক কী জানাতে চেয়েছেন সকল ভক্তদের উদ্দেশ্যে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোমবারে প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে। এবার যারা সোমবারে আসেন মাকে দর্শন করবেন, সোমবারটা মায়ের মন্দিরটা খোলা থাকে। মায়ের মন্দির মাকে দর্শন করে আপনারা চলে যাবেন। আপনারা যতই আপন, হয়তো অনেক দেখেছি অনেক দূর থেকে যারা আসেন, বা আর একটা যারা খুব আমার প্রতি 4 বছর ধরে যারা ভক্ত, তারা কি করেন, বাড়ি চলে যান। এটা করবেন না, কারণ সকল ভক্তের সঙ্গে আপনাদেরও সমান অধিকার। কারণ প্রণাম যখন নেব না বলেছি, প্রণাম কেউ করবেন না, কিছু কিছু জিনিস মানবেন। যারা এই ভান্ডা বন্ধ করবো, যারা জানবেন যে মায়ের কাছে আমি অনেক দিনে ভক্ত বলে বাড়িতে চলে যাব, এটা করবেন না। কারণ আপনার সাথে আলাদা ভক্তদের কি আলাদা আছে? সকল সন্তান আমার কাছে সমান, আমার কাছে সকল সন্তানই সমান। কারণ আমি চাইবো যে সকল ভক্তরা আপনারা বাড়িতে যাবেন না, মায়ের মন্দিরে যারা চেনেন আমাকে, অনেক পুরনো ভক্ত, তারা বাড়ি চলে যাচ্ছেন, এটা করবেন না। আমি সপ্তাহে একদিন ছুটি রেখেছি, কেন? তার কারণ আছে। কারণ সবাই দেখো, আমাকেও তো সুস্থ থাকতে হবে। আমি কি চাইবো যে ওর হোক না? এটা কখনোই চাইবো না। প্রচুর মালা এখনো আছে, প্রচুর মালা বাইরে বার করে দেওয়া হয়েছে। এক ভক্ত অনেক উপকার পেয়েছেন, মাকে করা দিয়ে গেছে। আমি কিছু কথা বলি, আমি কি চাইবো যে ওনার হোক না, ওনার না হোক। আমি চাইবো সবার হোক। যখন একটা ভক্ত বলেন এসে, মা আমাকে ভালো করে দেখুন, ভালো করে কালো করে দেখাটা বড় কথা নয়। আমি চাইবো সবার হোক। আপনাদের সবার হলে আপনি কৃষ্ণকালী মায়ের প্রচার করবেন। আজকে মিনিমাম 18টা বাস এসছে, 4 চাকা এসছে, প্রচুর অজস্র ভক্ত এসছে আজকে। তাই বারবার বলবো, সোমবারটা মায়ের মন্দির বন্ধ থাকে। আর যারা আমার পুরনো ভক্ত, এটা ভাববেন না যে আমি যাই, এটা করবেন না। কারণ আমি একটা দিন বিশ্রাম নিয়ে এত কথা বললে আমার কষ্ট হয়। সোমবারটা বন্ধ। আপনারা আসবেন, মাকে দর্শন করবেন, চলে যাবেন। প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে।
দেখো একটা জিনিস, তোমরা যদি বাড়িতে যাও তাহলে অন্য ভক্তরা তো বলবে না মা, তাই আমার কাছে সকল সন্তান সমান। আর বিশেষ করে বলবো কেউ আমাকে বারবার ফোন করবেন না, কারণ আমি আমার জায়গায় আছি, আমি জানি আমার কতটা কষ্ট হয়। আমার প্রচণ্ড কষ্ট হয়, এত এত হাজার হাজার ভক্ত, এত মানুষের সঙ্গে এত কথা বলা, আমার প্রচুর কষ্ট হয়। আপনারা জানেন, বুঝুন একটু। আমি একটা দিন বিশ্রাম নিই, সবাই জানেন আমার বিশ্রামও দরকার আছে, প্রত্যেকটা মানুষের বিশ্রাম দরকার আছে। আর ভক্তদের বলবো, যার যার মনস্কামনা মাকে উঠলে বলতে হয় না। অসুস্থরা আসবেন না, সুস্থ মানুষ বাড়ির ফ্যামিলিরা এসে মার কাছে পুজো দিয়ে যাবেন, সেই পুষ্প নিয়ে গিয়ে মাথায় ঠেকাবেন। আপনারা যারা অসুস্থ আসতে পারছেন না, ঘরে বসে নাম জপ করবেন। আমি জানি আপনারা খুব ভালোবাসেন আমাকে, খুব ভালোবাসেন, কারণ আপনারা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসেন। আমি জানি মানসিক সত্যতে আসেন হাজার হাজার ভক্ত, লাখো লাখো ভক্ত, তারা মায়ের কাছে মানসিক সত্যতে আসেন। কেউ একবার এলে 5 বার আসেন, 10 বার আসেন। তারা ভিডিও দেখতে পাচ্ছে প্রচুর কাদা, তা সত্ত্বেও কিন্তু তারা আসেন, তারা আবেগ, মাকে ভালোবাসেন। তাই ভক্তদের বারবার বলবো, আমাকে দয়া করে কেউ ভুল বুঝবেন না। আমি কারোর সঙ্গে কথা বলি না, কারো সমস্যা কথা আমি শুনি না। কেন শুনি না, তার কারণ এত যে হাজার হাজার ভক্ত, তাদের সবার কথা শুনতে গেলে তাহলে কেউ আর লাইনে মার কাছে এসে পুজো দিতে পারবে না, ত্রিশূল ঠেকাতে পারবে না। তাই আমি জানি মা হচ্ছে অন্তর্যামী, মা সবার কথা জানেন। মাকে মনে মনে বলুন, মাকে মনে মনে জানান। মাকে উগলে বলতে হবে না আপনার মনের দুঃখ কি, আপনার কষ্ট কি, আমরা সবাই জানি। মা একটু তোমরা সরে চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে দাও, পিছনেগুলো দেখতে দাও, একটু ওদেরকে সবাইকে দেখতে দাও। আমি ভক্তদের বারবার বলবো যে তোমরা মায়ের নাম জপ করো। আমি নাম জপেতে অনেক শক্তি আছে। আর লাইভে আর একটা কথা বলে দিচ্ছি, কেউ একটা ভক্ত এসে বললো, আমি ভিডিওটা আপলোড করব, দেখে নেবেন। এক মা এসে বললো, তারা 4 চাকা করে দুটো গাড়ি করে এসছেন। বললো মা আমি 5 বার এসছি, আমার স্বামী অনেক সুস্থ হয়েছে। বললো আপনার 3টে মেয়ে নাকি বাড়িতে বাড়িতে গেছে, বলেছে কৃষ্ণকালী মায়ের পুজো দিন। এটা করবেন না, কেউ দেবেন না। যদি কৃষ্ণকালী মায়ের নাম করে কেউ আপনার কাছে টাকা পয়সা চাওয়ায়, বা যদি বলে আমি ওখান থেকে এসেছি টাকা দিন, কখনো দেবেন না। সেই মা 5 বার এসছে বলে জেনে গেছে যে মঙ্গলা মা তো টাকা পয়সা কিছু চাওয়ায় না, তাই সেই মা কিন্তু দেয়নি। তাই আপনাদের আমি সাবধান করে দিচ্ছি, কেউ যদি কৃষ্ণকালী মায়ের নাম করে আপনাদের কাছে টাকা পয়সা চাওয়ায়, কেউ দেবেন না। বারবার বলছি, কেউ দেবেন না। আপনারা দরকার হলে মন্দিরে আসুন, আপনারা একটা ইট দেবেন মায়ের মন্দিরে দিন, আপনারা ফুল দেবেন মায়ের চরণে দিন, কিন্তু কারো হাতে কোনো টাকা পয়সা দেবেন না। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের মালাগুলো খুলি, মাকে খিচুড়ি ভোগ আজকে প্রথমেই দিয়েছি।